গুড মর্নিং এভরিওয়ান। আমার একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। ঘড়িতে এখন সময় 7টা, আর আজকে আমি একটু তাড়াতাড়ি উঠে গেছি, কারণ বছরের শেষ দিন 31 ডিসেম্বর। একটু সকাল সকাল না উঠলে হয়? বাইরে বেশ ভালোই ঠান্ডা লাগছিল, কারণ আমি শুনেছি যে আজকে থেকে নাকি একটু একটু করে ঠান্ডা পড়বে। আমি ছাদে আসার পরে দেখছি রোদটা যেমন উঠেছে আর সেরকম বাইরে ঠান্ডা হাওয়াও দিচ্ছিল, তো আমার একটু ঠান্ডাও লাগছিল। আমি আসলে ছাদে এসেছিলাম জামা কাপড় মেলতে, বাট ছাদে আসার পরে বাইরেটা এত সুন্দর লাগছিল, তাই একটুখানি ভিডিও না করে পারলাম না। তারপরে আর কি জামা কাপড়গুলো মেলে দিয়ে চলে গেলাম ছাদ বাগানটায় গাছগুলোয় জল দিতে। অনেক দিন ধরে আমি জল টল কিছু দিই না, কারণ আমার তো ছাদে ওঠাই হয় না, ভাইরা এসেই জল দিয়ে যায়। বাট ভাইরা আজকে একটু ব্যস্ত রয়েছে, কারণ বাড়িতে আজকে একটা পিকনিক রয়েছে, এটা তোমাদেরকে আস্তে আস্তে জানাবো। তো তাই আমি যখন ছাদেই এসেছি, তাই ছাদে এসে একবারে গাছগুলোতে একটু জল দিয়ে দিলাম। আরও গাছ ছিল, কিন্তু পরিচর্যা করার অভাবে সময় হয় না বলে সেই গাছগুলো অনেকগুলো আমরা বাদ দিয়ে দিয়েছি। আর শীতকালে আরও নতুন নতুন গাছ আনবো ঠিক করেছিলাম, কিন্তু আর সময় করে যাওয়া হয়ে ওঠেনি গাছ আনতে যাওয়ার। তাই যে কটা গাছ রয়েছে সেই গাছগুলোকেই রেখে দিয়েছি, আর কিছু কিছু গাছ আরও একটু এনে বসিয়েছি। অল্প কটাই গাছ, সেই গাছগুলোকেই যখন একটু পারি জল হালকা করে দিয়ে দিই। আমার জানলাতে দেখেইছো একটা ছোট মানি প্ল্যান্টের গাছ রয়েছে, মানি প্ল্যান্ট রয়েছে, সেটাতে মাঝে মধ্যে একটু একটু করে জল দিই। যেহেতু ইনডোর প্ল্যান্ট, বেশি জল দিতে লাগে না, একটু রোদে রেখে দিই। তারপরে আর কি গাছগুলোতে ভালো করে জল দিয়ে তারপরে আমি একটু ছাদে ঘুরে বেড়াচ্ছিলাম, কারণ হাতে একটু সময় ছিল। আরও সকাল সকাল উঠেছি। সকাল সকাল উঠার এটাই একটা অ্যাডভান্টেজ, তুমি হাতে অনেকটা সময় পাওয়া যায়। তাই গাছগুলোতে জল দিয়ে বাইরের এই ঠান্ডা ওয়েদারটাকে একটু উপভোগ করছিলাম। এদিকে কাশিও হয়েছে, ঠান্ডাও লাগছে, কিন্তু আর কি, তাও ঠান্ডা হওয়াটা নিচ্ছিলাম। তারপরে এইভাবে একটু ঘোরাঘুরি করতে করতে কখন যে সময়টা পেরিয়ে গেছে বুঝতেই পারিনি। তারপর ঘোরাঘুরি একটু করি চলে গেলাম নিচে, কারণ অফিস যাওয়ার সময় হয়ে গেছে যে। তো চলো এখন আমি একটু নিচে যাই, নিচে গিয়ে রেডি হয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা হবে। ছাদ থেকে তো চলে এসেছি, আর ছাদ থেকে এসে প্রথম যে কাজটা করলাম বিছানা গোছালাম, কারণ বিছানাটার অবস্থা মানে একদম খারাপ হয়েছিল। ঘুম থেকে উঠেই আমি চলে গেছিলাম যেহেতু। আর প্রথমেই বললাম যে আজকে আমি একটু তাড়াতাড়ি উঠে গেছি, তো আগে উঠেই আমি যেটা করেছি সেটা লাগে একটু ফ্রেশ হয়ে অফিসে যেটা পরে যাব সেটা পরে নিয়েছি। তারপরে সে ঘরে জানলাটা খুললাম। লাইটটা তো জ্বালানো রয়েছে, বাট আমি জানলাটা খুলে দিলাম যাতে একটু বাইরের হাওয়া বাতাস এগুলো ঘরের ভেতরে ঢোকে, কারণ সারাদিন জানলাটা বন্ধ থাকে, আমি বাড়ি থাকি না বলে। তাই জানলাটা খুলে দিয়েছিলাম যাতে একটু দিনের আলোটা ভালো মতো ঢুকতে পারে। আর আমি একা শুই, কিন্তু বিছানাটা দেখলে মনেই হবে না আমি একা শুই। 3টে কম্বল থাকে, 3টে বালিশ থাকে, তো সেগুলো গোছাতেও একটু সময় লাগে। আর গোছাতে গোছাতে নিচে এদিকে বাবা মা কাকারা সবাই মিলে পিকনিকে কী কী আইটেম হবে, কী কী আসবে সেগুলো নিয়ে কথা বলছিল। আমাকে নিচে ডাকছিল, আমি তো ঘরটা গোছাচ্ছিলাম, তাই নিচে যেতে পারছিলাম না, তাই ওপর থেকেই বারবার করে কাজ করতে করতে কথা বলছিলাম। আজকে আরও কথা বলতে পারছি কারণ হাতে একটু সময় ছিল, কিন্তু এই কথা বলতে বলতে কখন যে লেট হয়ে গেছিলো একটুও বুঝতে পারিনি। তাই আবার একদিকে কথাও বলছি, কাজও সারছি, আর আবার এদিকে ঘড়িও দেখছি। বিছানাটা গুছিয়ে বিছানাটা ভালো করে ঝেড়ে নিয়েছিলাম, ঝেড়ে টেড়ে নিয়ে জামা কাপড়গুলো গুছিয়ে টুছিয়ে নিয়েছিলাম। আর আমার ব্যাগে অফিসের ব্যাগটাও গোছানো ছিল না, তারপরে চার্জার টার্জার অনেক কিছুই ছিল খাটের ওপরে, সেগুলোও গুছিয়ে নিয়েছি। আমাদের পিকনিকটা জাস্ট এরকম মানে কালকে রাতে ঠিক করেছি, কালকে রাতেই ঠিক করেছি, সকালবেলা ফুললি ঠিক হলো। যেহেতু ঠাকুমা একটু শরীরটা খারাপ, অসুস্থ থাকে, তো আমরা একদম আগে থেকে কোনো রকম কিছু অ্যারেঞ্জ করতে পারি না, একদম সমকালে সব কিছু অ্যারেঞ্জ করা হয়, বাট সেটারও কিন্তু অনেক মজা। আগের দিন ব্যাগটা আমি দোকানে দিয়ে এসেছিলাম, তো দোকান থেকে নিয়ে এসেছি, কিন্তু এখন যেহেতু আমি যেই ব্যাগটা আগের দিন নিয়ে গেছিলাম অফিসে, পিঠ ব্যাগটা সেটাই নিয়ে নিয়েছি, আর আদার্স কোনো ব্যাগ করিনি। কিছু জামা কাপড় ছিল, সেই জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম, যদি মাসিরা যেহেতু আসবে, ঘরে টরে আসলে আমি তো থাকবো না দুপুরবেলার দিকে, তো তাই একটু ঘরটাকে হালকা করে গুছিয়ে নিচ্ছিলাম। আর ওই যে বললাম হাতে সময় ছিল বলে এত কিছু করতে পেরেছি, নইলে সকালবেলা এত কিছু করা আমার হয়ে ওঠে না। তো বাদবাকি যা যা দরকার নেই সেগুলো গুছিয়ে টুছিয়ে চাদর টাদর গুছিয়ে টুছিয়ে একেবারে তারপর আমি গেলাম রেডি হতে।
ঘরটা গুছিয়েই চলে গেছিলাম মুখটা ধুতে। সকালবেলা তো আমার সেরকম স্কিন কেয়ার বলে কিছু থাকে না, জাস্ট আমি ফেস ওয়াশটা দিয়ে ফেসটা ক্লিন করে নিই। তারপর মুখটা মুছেই জাস্ট একটু টোনার দিয়ে নিলাম। টোনারটা অ্যাবজর্ব হতে হতে ততক্ষণে আমি চুলটা একটু খুলে আঁচড়ে নিলাম। আমি তো অফিস যাওয়ার জন্য সেরকম কোনো হেয়ারস্টাইল করি না, অলওয়েজ চুলটাকে বান করে যাওয়ার জন্যই প্রেফার করি। কারণ রাস্তায় যা ধুলো, চুল যদি খুলে যায় তো চুলের হালাত বড্ড খারাপ হয়ে যায়। কিন্তু আজকে একটা সমস্যা হচ্ছিলো, আমি কিছুতেই বান করতে পারছিলাম না, কারণ আমার যে বড় ক্লাচারটা ছিল সেই ক্লাচারটা ভেঙে গেছে। যার ফলে কী হয়েছে, আমি ছোট ক্লাচার দিয়ে যতবারই আটকাচ্ছি ততবারই বেরিয়ে যাচ্ছে। যার জন্য অনেকক্ষণ ধরে চেষ্টা করার পরে যখন হলো না, তখন জাস্ট কোনো রকমে একটা ছোট ক্লিপ লাগিয়ে রাখলাম মুখে। জাস্ট আমার যে অয়েনমেন্টটা আছে আর ময়শ্চারাইজারটা আছে সেটা কোনো রকমভাবে একটু ভালো করে মেখে নিলাম। আর যেহেতু ঠান্ডা এখন, তো অল টাইম স্নান টান করে ফ্রেশ হয়ে আসার পরে আমি বডি লোশনটা ইউজ করি। আমি শুধুমাত্র শীতে নয়, গরমেও ইউজ করি। সেটা একবার মেখে নিলাম, মেখে রেডি হয়ে গেলাম। আর আগের দিন আমি আমার জুতো ধুয়ে দিয়েছিলাম, তো সেই জুতোটার তো লেসটা পরানো ছিল না, সেটা কিছুক্ষণ করলাম। সেটাতে একটুখানি আমার সময়টাও গেছিলো, কারণ জুতোটা তো পুরো পরাতে, এতটা দড়িটা, বড় দড়িটাকে পরাতে তোমার একটু সময় লাগবে। তাও আবার একটা জুতো নয়, দুটো জুতোটা রেডি করে দিয়েই চলে গেলাম সোয়েটারটা নিয়ে সোয়েটারটা পরতে। কারণ সোয়েটারটা পরার পরে আবার চুলটাকে ঠিক করতে হবে, কারণ এটা মাথা দিয়ে ঢুকানো সোয়েটারগুলো, এইটা পরার পরে চুলটা আবার ঠিক না করলে চুলটার যে হালাত হয়ে থাকে তার বলার মতো না। তারপর আর কি, চুলটাকে ফুললি একেবারে গুটিয়ে গাটিয়ে বান করে নিলাম। বান করে নিয়ে জামা কাপড়টা ঠিক করে পুরোপুরিভাবে রেডি হয়ে বেরিয়ে পড়লাম অফিসের জন্য। সময় এখন প্রায় 9:15 আর আমি পুরোপুরিভাবে রেডি হয়ে গেছি। নিচে তো জোর কদমে পিকনিকে সব কথাবার্তা চলছে, বাট আমি এখন পার্টিসিপেট করতে পারছি না। আমি রাত্রিবেলা এসে পার্টিসিপেট করব, বাবা কাকারা সব কিছু রেডি করুন। তো নিচে যাব, গিয়ে কিছু খাবো, খেয়ে দেন বেরিয়ে যাব অফিসের জন্য। আজকে হয়তো অফিসার গিয়ে সেরকম কোনো ভিডিও করা হবে না, আর আমি আজকে চেষ্টা করব অফিস থেকে একটু তাড়াতাড়ি বেরোনোর। অফিস থেকে বেরিয়ে অনিমেষকে পিক করব, দেন অনিমেষকে পিক করে নিয়ে তারপর বাড়িতে আসবো। তো এখন যাই, নিচে গিয়ে একটু কিছু খেয়ে দে বেরিয়ে পড়ি। ঘড়িতে সময় বিকেল 5টা আর আমি বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। আর একটু তাড়াতাড়ি বেরোবো ভেবেছিলাম, বাট কাজ শেষ করতে করতে সেই 5টা বেজেই গেল। যাই হোক, আমি যখন বেরিয়েই পড়েছি তো চলো এখন বাড়িতে যাওয়া যাক। আর ওই দেখো আমার অফিস উকি মারছে। আসলে আগে ব্রিজ থেকে না অফিসটা দেখা যেত, এখন আর দেখা যায় না, কারণ সামনে অনেকগুলো বিল্ডিং হয়ে গেছে। খিদেও পাচ্ছিল, তাই গাড়িতে ওঠার সময় একটু ডালের বড়া নিয়ে নিয়েছিলাম। কিছুক্ষণের জন্য আমার পেটটা সাময়িক পেট ভর্তি থাকবে, কারণ দুপুরবেলা সেরকমভাবে লাঞ্চ করা হয়ে ওঠেনি। তাই এখন চলো বাড়িতে যাই। বাড়িতে তো পিকনিক ফুল দমে চলছে, পিকনিকের আয়োজন মোটামুটি হয়ে গেছে। কারণ দুপুরবেলা বোন ফোন করেছিল, বোনকে যে আমি ভিডিও কলে দেখলাম যে ট্রিপল টানানো হয়ে গেছে, বক্স এসে গেছে, রান্না বান্না সব সরঞ্জাম করা, মানে বাজার টাজার যা হয় প্রত্যেকটা কিছু বাবা কাকা এরা সবাই জোগাড় করে নিয়েছে। মারাও বসে গেছে রান্না বান্না রেডি করার জন্য। তো আমি এখান থেকে ডিরেক্ট বাড়িতেই যাব, কারণ আমি বলেছিলাম যে সকালবেলা অনিমেষকে আনতে যেতে হবে। তো অনিমেষের যেহেতু একটা মিটিং পড়েছে, তো অনিমেষ বললো তুমি বাড়িতে চলে যাও, আমি চলে যাব। তো আমি তাই এখান থেকে একদম ডিরেক্ট বাড়িতেই চলে যাব। তো চলো আমি ডালের বড়াগুলো খেতে থাকি, কারণ ভিডিও করতে করতে ডালের বড়াটাও হচ্ছে ঠান্ডা হয়ে গেলে আর এরপর খেতে ভালো লাগবে না। খেতে খেতে বাড়িতে চলে যাই, দেন বাড়িতে গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। বাড়িতে এসে দেখছি ফুল দমে পিকনিক স্টার্ট হয়ে গেছে। আমার আসতে একটু লেটই হয়ে গেছে, কারণ আমি একটু নিউ ব্যাগপুর স্টেশনের দিকে গেছিলাম একটা কেক আনতে, আর ওখানেই অনিমেষের সাথে দেখা হয়ে যায়। তো অনিমেষকেও বললাম চলো একবারে তোমাকে নিয়ে চলে যাই। আর আজকে আমার রান্না করছে হলো পিকনিকে, সেটা হলো আমার ছোটো কাকা। কী মেনু আছে আমি সেগুলো তোমাদেরকে পরে জানাচ্ছি। আগে একটু ফ্রেশ হয়ে আসি, ফ্রেশ হয়ে আসার পরে তোমাদেরকে জানাচ্ছি কী মেনু ছিল। তো চলো আগে একটু ফ্রেশ হয়ে নিই, তারপর কথা হচ্ছে। বাজে সময় এখন 7টা আর আমাদের 31st পিকনিক অলরেডি স্টার্ট হয়ে গেছে। আর আমি সবে ঘরে আসলাম, এখন একটু আগে ফ্রেশ হতে হবে, বিকজ পুরোটা ধুলো হয়ে রয়েছে। আর ভেবেছিলাম যে অনিমেষকে বাড়ি থেকে নিয়ে আসবো একবারে, কিন্তু বাড়ি থেকে আর আনা হয়নি। অনিমেষ নিউ ব্যাগপুর স্টেশনে এসেছিলো, তো ভাই আমাকে আনতে গেছিলো একবারে। আমি আর অনিমেষ ভাইয়ের সাথে চলে এসেছি। এখন যাই, আগে চটপট করে ফ্রেশ হয়ে নিই, তারপর নিচে গিয়ে সবার সাথে দেদার আজকে মজা হবে। তো যাই, আগে ফ্রেশ হয়ে নিই।
তো আমি পুরো রেডি হয়ে গেছি, আলাদা করে তো রেডি হওয়ার কিছু নেই, জাস্ট এসে চুলটা আঁচড়ে নিয়েছি, মুখটাকে একটু ফ্রেশ করে নিয়েছি, মুখে একটু ক্রিম মেখে নিয়েছি, আর এই ওভার সাইজে গেঞ্জিটা রয়েছে সেটা পরেছি, তার সাথে একটা প্লাজো বলতে পারো বা শান্তিনিকেতন থেকে একটা প্যান্ট নিয়ে এসেছিলো অনিমেষ, সেটা পরে নিয়েছি। তো এখন নিচে যাব, নিচে গিয়ে সবার সাথে জয়েন করব, প্রচণ্ড পরিমাণে মজা করব। আর তোমরা পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। পিকনিকে আমাদের খুব সিম্পল খাওয়া দাওয়ার ছিল, ভাত, ডাল, আলু চোখা, মাটন আর চাটনি। আর এদিকে এই যে দেখতেই পাচ্ছ অনিমেষ এখানে বসে বসে কিছু কাজ করছে, ওদিকে আমার একটা ভাই বসে রয়েছে। আর এখানে রান্না বান্না যে সব করেছিল আমার ছোটো কাকার নিজে, বাদ বাকি লোকজন সবাই হেল্প করেছিল। এখন আপাতত খুব একটা বেশি কেউ নেই, কারণ সবাই গেছিলো রেডি হতে, ছোটো মা গেছে বোনকে নিয়ে রেডি করাতে। আর এখানে দাঁড়িয়ে রয়েছে আমার মাসি আর আমার এক কাকিমা। মা রেডি হয়ে চলে এসছে, আমার মা আর বেশি কিছু রেডি হয় না, মেজো কাকা দাঁড়িয়ে রয়েছে। আমি এসে ছোট্ট ছোট করে একটু একটু করে ক্লিপ নিচ্ছিলাম, সবাই এক এক করে কখন আসবে তার জন্য ওয়েটও করছিলাম। আর এদিকে বক্সও বাজছে, আমি সেখানে যে সাউন্ড হচ্ছিলো তা আমি দিতে পারিনি, কারণ দিলেই কপিরাইট চলে আসতো। আমার দুই বোন চলে এসছে, আর আমাদের বাড়ির ছোট্ট পুচকি মানে আমার মাম্মামও চলে এসছে। আর ও আজকে যা আনন্দ করেছে, রাত 12টা অবধি প্রায় নেচেছে ও। আর ওর কোনো রকম মানে যে দুপুরে ঘুমায়নি তার জন্য ওর কোনো ঘুমটুম নেই, মানে যত রাত অবধি ওকে নাচতে দেবে ও নাচবে, এরকম ব্যাপার স্যাপার। এখানে চলছে স্টার্টারের প্রিপারেশন। স্টার্টারে ছিল আমাদের ভেজ পকোড়া আর কফি। এখানে ভেজ পকোড়া অলরেডি ভাজা শুরু হয়েছিল, আর ভেজে দেওয়ার সাথে সাথেই শেষ হয়ে গেছিলো। ভেজে নিয়ে আসছে আর একা করে সবাই নিয়ে খাওয়া দাওয়া শুরু করেছে। আর এখানে গান টান বাজছিল, ছোটো বুড়ি শুধু নেচেই যাচ্ছিলো, তো নেচেই যাচ্ছিলো। ভাজার পরে সবাই এদিকে নিয়ে আসলো পকোড়াগুলো, আমরা সবাই এক এক করে খেলাম, আর খেতে প্রত্যেকটা খাবার অসাম হয়েছিল। আর এই যে দেখছো, এই দুজন যখন এক জায়গায় থাকে আর কাউকে দরকার পড়ে না, কারণ অনিমেষ আসলে ছোটো বুড়ির অনিমেষকে পেলেই হয়ে গেল, আর কাউকে লাগে না। ভালো লাগছে, এটা খেয়েছো, কেমন হয়েছে এটা? কে খেয়ে নিচ্ছে এটা তোর? আচ্ছা তুই 12টা অব্দি যাবি তো? বাবারে মরেই যাচ্ছিলাম, 12টা অব্দি যাবি তো? আচ্ছা আচ্ছা ঠিক আছে। পকোড়াটা খেতে খেতেই মেজমা নিয়ে চলে আসলো কফি। আর কফিটা যে আমার কত দরকার ছিল, মানে আমার এত কাশি হচ্ছিল, কফিটা খাওয়ার পর একটু শান্তি পেয়েছিলাম। আর কফিটা খেতে খেতেই শুরু করে দিলাম আমরা কিছু গেমস খেলা। পাসিং দ্য পিলো খেলছিলাম। এবার পাসিং দ্য পিলোতে যেটা হয়, যেই সিলেক্ট হয় তাকে একটু ডেয়ার দিচ্ছিলাম যে এটা নাচ করে দেখাও। তো রাজা একটু নাচ করছিল, আর রাজার সাথে ছোটো মাও সঙ্গ দিচ্ছিল। তারপর অনিমেষকে নাচতে দেওয়া হয়েছিল, তো অনিমেষ আর সঙ্গীকে দুজনকে ডুয়েট করে নাচতে বলা হয়েছিল, দুজনে নাচছিল। আর দুজনে যা অকওয়ার্ড ফিল করছিল আর কি বলবো, বাট খুব সুন্দর হচ্ছিল। আর এই যে হলো আমাদের ছোট্ট বুড়ি, ওর এত ভালো নাচে, ওই দেখতেই পাচ্ছ, এক্সপ্রেশন দেখলে তোমাদের মাথা খারাপ হয়ে যাবে। দেখতেই তো পাচ্ছ না কীরকমভাবে নাচছে, মানে কোনো ব্যাপার না ওর কাছে নাচা, ও নেচেই যাবে তো নেচেই যাবে যতক্ষণ ইচ্ছা। আজকে ও 12টা অবধি নাচবে এরকম ঠিক করে রেখেছিল। আর দেখো নাচছে, দেখো কি সুন্দর করে নাচছে। বন্ধুদের সাথে আর হবে না বাবা, কাঁদতে হবে, বসে কাঁদ, গাড়ি থেকে বেরিয়ে যা। আমরা আর করবো না বাবা, কেউ করবে না আজকে, কেউ করবে না বাবা, আমরা আর করবো না বাবা। 10টা 15 বাজে আর সবাই এখানে কাঁপছে। দেখো দেখো কি হেভি ঠান্ডা, এদিকে ভাইরা, এদিকে আমরা সবাই বসে আছি, আর এদিকে রান্না বান্না চলছে। Yes, guys.
লাইট লাগবে। নাচানাচি শেষ করতে করতে রাত 11টা বেজে যায়। তারপর আমরা আস্তে আস্তে করে এক এক করে খেতে বসে যাই। প্রথমে আমরা ভাই বোনেরা সবাই মিলে একসাথে বসে গেছিলাম। অনিমেষও বসে গেছিলো, কারণ ওকে বাড়ি ফিরতে হবে। 12টা বাজতেও বেশি সময় ছিল না, কারণ আর 1 ঘন্টাই ছিল। 11টা বেজে গেছে যেরকম বললাম। তো প্রথমে ভাই বোনেরা আমরা বসে পড়েছি। মারা আমাদেরকে পরপর করে খাবার দাবার দিয়ে দিচ্ছিল। আর মেনুটা তো তোমাদেরকে আগেই জানালাম। আমাদের খেতে খেতেই প্রায় 11:30 বেজে গেছিলো। আর 11:30টার মধ্যে খাওয়া শেষ করে মায়েরাও বসে পড়েছিল। তো 12টা থেকে যেহেতু নিউ ইয়ার হয়ে যাবে, বাজি পোড়ানো দেখতে পারবো না, তাই বাবা মাদের একসাথে বসিয়ে দিয়ে আমি, ভাই, অনিমেষ, আমার মাসির ছেলে সবাই মিলে আমরা খাবার দাবার সার্ভ করে দিচ্ছিলাম এক এক করে। খাবার দাবার খুব ভালো হয়েছিল খেতে, তা নিয়ে তার কোনো কথা হবে না। এরকম করতে করতেই 12টা বেজে যাচ্ছিলো। আমি বারবার করে বলছিলাম তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া শেষ করো। আর 12টা বাজতেই চারদিকে বাজির যেন ফোয়ারা শুরু হয়েছিল। সবাই বাজি ফাটাচ্ছিল। আর সবাইকে জানাই উইশ ইউ আ ভেরি হ্যাপি নিউ ইয়ার। 2025 যেন সবার ভালো কাটে, আমাদেরও যেন ভালো কাটে। প্রত্যেকে যা যা উইশ আছে সব কিছু যেন ফুলফিল হয়। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার জয় বাবু। হ্যাপি নিউ হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার বড় ভাই হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। এই যে দিদি হ্যাপি নিউ ইয়ার। আর এই রকমভাবে পাগলামো করতে করতে পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরে পা রাখলাম। আমাদের কেক কাটিং পর্বটা বাকি ছিল, তো সবাইকে ঠিক এক জায়গায় করে সবাই মিলে একসাথে কেক কাটলাম, কেক খেলাম, বড়দেরকে প্রণাম করে বছরের প্রথম দিন শুরু করলাম। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে। টাটা।